দেবো না ইংলিশে বলতে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত উত্তর কাঞ্চনা
এডুকেশন সোসাইটির 14তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অধ্যাপক মোহাম্মদ নাজিমউদ্দিন মাদাজিল্লাহুল আলী, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক ডক্টর বি.এম. মফিজুর রহমান আজহারি মাদাজিল্লাহুল আলী, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, খতিব প্রাইম গ্রুপ জামে মসজিদ ঢাকা। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ আলোচক বৃন্দগণ, একে বাদ দিগর মেয়েকের আওয়াজ যতটুকু দ্বারা ততটুকুর ভিতরে আমার পর্দার আড়ালের মুস্কুরাত মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারত শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুশীতল সময়ে বহু ত্যাগ পরিশ্রমের মাধ্যমে উত্তর কাঞ্চনা এডুকেশন সোসাইটির 14তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে অত্র সংগঠনের সকল সদস্য বৃন্দের মেহনতের মাধ্যমে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে এসে উপস্থিত করছেন। যে আল্লাহ পাক, সে আল্লাহ পাকের দরবার, আল্লাহ দিয়ে জবান, আল্লাহ দিয়ে ভাষা, আল্লাহ দিয়ে শক্তি প্রয়োগ করে দুই তরলার একবার কালিমাতান শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আই ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ বাদে 30 পারা কালামুল্লাহ শরীফের 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষে ওগো আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাণী অনেক ছোট্ট হাদিস শরীফ পাঠ করছে। হাদিস শরীফ এবং আয়াতে কারিমার সামনে রাখি নির্ধারিত মুখতাসর সময়ের মধ্যে দুই গুরুত্বপূর্ণ আল্লাহ পাকে যদি জবান দিয়ে কথা বাইর করে আল্লাহর কাছে দোয়া করেন, এমন কিছু কথা বাইর করে যে কথাকে অন্য অন্য উভয় জনলৈ আমলের জরিয়া বলে আমিন হন। যে আয়াত কারিমার সামনে তেলাওয়াত করছি, এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বন্দনতন ফাসকান বিষয় নিয়ে পরীক্ষা নেব বলে হয়। ফাসকান জিনিসের উপর ক্ষতিগ্রস্ত করে, 3 নং জিনিসের ক্ষতিগ্রস্ত করিব, 2 জিনিসের উপর ভয়ভীতি লাগাইব। এই ফাসকান জিনিসের মাধ্যমে বন্দাতন পরীক্ষা নিব। ফাসওয়ান পরীক্ষা যদি সে বন্দাইবে যদি ফাঁস গরিব তারিখে দেয়, ইমতিহানত কামিয়াব গরিব তারিখে দেয়, আল্লাহ তাআলা ঘোষণা দেন আয়াতের শেষ অবধি ওয়াবাশিরিস সাবিরিন, অর্থাৎ সবরকারী যদি ফাঁস গরিয়ের সবরকারীর ভিতরে যদি নাম তুলে থেকে দেয়, সবরকারীর ভিতরে অন্তর্ভুক্ত তুলবে দেয়, অর্থাৎ তারা আল্লাহ বলে খুশ খবর সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমাত কে হয়
বিসমিল্লাহির রহমানির রহিম ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ولنبلونكم بشيء من الخوف আল্লাহর বন্দা হলেন আল্লাহ তাআলায় এবলা লব ইমতিহান লব পরীক্ষা লব ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ জিনিসের উপর ভয় লাগাইয়ে রে বিশাইইন মিনাল খাউফ ডর লাগায় ভয় লাগাইয়ে রে আল্লাহ তাআলা বান্দাতুল পরীক্ষা নিব হল ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال আল্লাহ তাআলা এই বন্দারতন বলে ডর লাগাইয়ে ভয় লাগাইয়ে পরীক্ষা নেব জিনিসের মাধ্যমে ভয় লাগাইব ওয়াল জু' ক্ষুধা দিয়ে ভয় লাগাইব ক্ষুধার্ত করিব বন্দারে যেহনে কান বালাহমত ফাটাইব উদাহরণস্বরূপ অনেক কান সবরণ বেঁধে ফাটাইব দিনের খাদন বেঁধে ফাটাইব অনেক কান দিনের দাওয়া লয়ে যাইব বন্দারে হানা খাইতো নয় হানার ব্যবস্থা হব বন্দায় ক্ষুধার্ত কষ্ট পাইব যদি ক্ষুধার্ত উপর বন্দায় সবর করিয়ে দেয় আল্লাহ তাআলা হতে বন্দে মধ্যে সবর করিতে নেই ইবের আই সাবিরিন লিস্টের মধ্যে নাম তুলে দিও সুবহানাল্লাহ দুই নম্বরের মধ্যে ক্ষুধা দিয়ে রে বুক দিয়ে রে বুক বাড়াইয়ে রে ক্ষুধা দিয়ে রে বন্দা তো পরীক্ষা নিব প্রথম পরীক্ষা বন্দা এবারে জিনিসের মাধ্যমে ডর লাগাইব ভয় লাগাইব যদি ভয়ের মেঝে যদি বন্দা এবার পরীক্ষার মেঝে ফাট করে পেরিয়ে দেয় তাদের দুই নম্বরের মেঝে বন্দা এবারে বেশা বেশি ক্ষুধার্ত বানাইব ক্ষুধা দিব অভাবগ্রস্ত বন্দা এবারে বেশি অভাবে বানাইব ক্ষুধা বেশি হব তে বেশি অভাবী হব তাদের ক্ষুধার্ত নিয়ে নন্দে তারা ফুয়াশা বেশি দিব হইয়া বাড়ি দেব আত্মীয় হইয়া বাড়ি দেব তার আয়তন মেঝে মানুষ বাড়ি দেব কন্যা বাড়ি দেব তার কামাই রোজগার কম হইব কিন্তু তার তো কন্যা বাড়ি দেব মানুষের যখন মেঝে হইয়া ৬-৭ জন সামান্য হইতে একজন তাদের ৬-৭ জন সামান্যের একজনের খামাই দিয়ে ৬-৭ জনের ক্ষুধার নিবারণ করানো সম্ভব নব তারার বরণ পোষণ করানো সম্ভব নব আল্লাহ বান্দারে যদি তুই জানোর সবর করিয়ে রে তুই যদি দুনিয়াদারি করতে যাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের শরণ করে যদি দুনিয়াদারি করতে যাই আর রাসূলের আদর্শ যদি মানি লইস যাই আর রাসূলের সুন্নতের উপর তুই যদি চললুস যাই তুই যদি সাবিরিনের উপর লিস্টের নাম তুলে থেকে যাই বান্দারে তোল্লা করে দিও খুশখবর সুবহানাল্লাহ ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال অতি 3 নম্বর মেজল দি মানসি বেরোদি মাল নকশানি করব মাল ক্ষতিগ্রস্ত করিব হযরত মাল করলে ক্ষতিগ্রস্ত করিব মাল ক্ষতিগ্রস্ত করিব কি সুন্দর এখন খেতি হইয়ে খেতের মেজি সুন্দর করে ফুল আর খেতের মে সুন্দর করে ফল ধরে খেতের মেজি ফল সিরম সিরম হইয়ে লক্ষ লক্ষ টিয়া ইনকাম করিবার পতন মেজে হঠাৎ করে কান বিয়ার আমায়ের খেতি জ্বলাই ফেলে হঠাৎ করে কান বিয়ার আমায়ের খেতি ধ্বংস করে ফেলে কত বন্দরে তোর খেতি যে ধ্বংস করবি ইয়ানোর তুই যদি সবর করে তুই যদি যে মনত পরেশানি নোয়ানো যায় মনত কষ্ট নোয়ানো যায় খেতি নষ্ট হয়ে বলে বিয়ার আমারে গেল দিবি খেতি নষ্ট হয়ে বলে খোদারে গেল দিবি খেতি নষ্ট হয়ে বলে তুই মৌসুমরে গেল দিবি তোরে বান্দা তুই সাবিরিন লিস্টের নাম তোরে না পারস সাবিরিন লিস্টের নাম তোরে না পারস মানে বান্দা তুই আর বান্দার লিস্টে তোর নাম হারিয়ে বেলাই নাউযুবিল্লাহ ونقص من الأموال বন্দারে যদি তুই মাল নষ্ট
নষ্ট হয়ে তোর খেতে নষ্ট হয়ে হঠাৎ করে তার একটা গাড়ি নতুন গাড়ি লোডন মেজে নামাই গাড়ি আনতা তুন ডাহাতে করে হাইজাপ করে লোকে অথবা তার গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে ভাঙে শুরু হয়ে তে একটা বিল্ডিং তুললে 7 তলা বিল্ডিং 3 তলা বিল্ডিং 5 তলা বিল্ডিং তুললে বিল্ডিং আন দেখলে মানুষে সাইতে কেমন হয় হঠাৎ করে ভূমিকম্প এর বিল্ডিং আন দশাইবে নাই ও বন্দারে ও মেয়ের বড় এক মাল দিয়ে যদি তুতন মালের পরীক্ষা করা যায় অথবা তুতন মালের যদি নুকসানে করা যায় ব্যবসা করার বাজার মধ্যে তুই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল কিনে নিস যে মাল তুই কিনে নিস বাজারের মধ্যে মালে কেন দর ভাড়া দিয়ে দর সস্তা গই বন্দারে তোরে পরীক্ষা করা দাও দর সস্তা করে দেন তুতন হতুর সবের আছে তুতন হতুর সবর আল্লাহর উপর বিশ্বাস দিন তুতন পরীক্ষা করে যদি তুই সবর করে থাকতে যাই আল্লাহ তাআলা হবে তুই সাবিরের লিস্টের মধ্যে নাম করে তারবি সুবহানাল্লাহ मिसाले मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद मिसाले मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद खुदा का खुदाई उसीला मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बंदा आर नबी मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের একের পর এক পরীক্ষা নিলাম আর সমস্ত পয়গম্বর 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর সমস্ত পয়গম্বর তো একের পর এক পরীক্ষা নিলাম কিন্তু তারা বিয়া কোনো পরীক্ষা লিস্টের মধ্যে পরীক্ষা ভাগ করানোর হলে আল্লাহ তাআলা হতে তারা বিয়া কোনো রে সদাই সাবিরিনের অন্তর্ভুক্ত লিস্টের মধ্যে তার নাম তুলে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ এক নম্বর পরীক্ষা মিনাল খাউফ ওয়াল জু' 2 নম্বর পরীক্ষা ওয়া নাকসিম মিনাল আমওয়াল ও বান্দা 3 নম্বর পরীক্ষা দিয়ে তো 3 নম্বর পরীক্ষা করে তো কত সুন্দর খেতে দিয়ে খেতে ধ্বংস করে দিয়ে কত সুন্দর একটা গাড়ি দাঁড়িয়ে করে অ্যাক্সিডেন্ট করে ধ্বংস করে দিয়ে কত সুন্দর একটা বিল্ডিং করে ভূমিকম্প দিয়ে দশা দিয়ে কত সুন্দর একটা নিশ্চয় মারল কত সুন্দর একটা টলার লইস কত সুন্দর একটা জাহাজ লইস তুই যাতে সাগর গেছস তোর টলার নদীর সাগরের মধ্যে ডুবিয়ে ধ্বংস হই তোর টলার সাগরের মধ্যে ডুবিয়ে মেরে গে তোর স্টিমার সাগরের মধ্যে ডুবিয়ে মেরে গে তোর জাহাজ সাগরের মধ্যে ডুবিয়ে মেরে গে বান্দারে তুই যদি সবর করি থাকো আল্লাহ তাআলা তোর উত্তম বদলা দান করিব সুবহানাল্লাহ আর যদি সবর করে না পারা যায় বিভিন্ন ধরনের গালি দিয়ে যায় লাভ হদ্দুরব ফায়দা হদ্দুরব হতে হদ্দুরব ইয়ান জানি না এরকম গালি দেওয়ানোর দ্বারা ফায়দা লাভ হদ্দুর হইয়ে ফায়দা হদ্দুর হইয়ে জানিলে বুঝতে পারবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জাতন থাকিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত জাতন থাকিব ইতো হলো যেন পরীক্ষার মধ্যে মন ফেরসানি করে মন সুরো করিয়ে মালপতি হইয়ে মালদংশ হইয়ে গাড়ি ধ্বংস হইয়ে বাড়ি ধ্বংস হইয়ে অদিতে মনের মধ্যে ফেরসানি নিয়ে রে দিলের মধ্যে অনর হস্টাড়িয়ে রে অদে তার মুখ দিয়ে হারাপ ভাষা বাইরে না পারিব যদি রাসূলের আদর্শ প্রেম ভালোবাসা তার কলবত করে সুবহানাল্লাহ আর যদি তার কলবত আদর্শ প্রেম ভালোবাসা নাই দেয় রাসূলের ইশক প্রেম মহব্বত না থাকলে তার মনে যেন মনে হয় ঘুরতে দেব যেন বিগত জীবনের মধ্যে আরব প্রতিনিধি যারা আছেন তারা করছিল না হয় হ্যাঁ এই লেখার মাহফিল ফের গেলে এই লেখার মাহফিল হবে সুযোগ দিন না বিগত জীবনের মধ্যে আজ 6 বছর বাদ মাহফিল করতে লেখেন তো ওনারা আল্লাহ আরে
ক্ষমতা পাইলে মানুষের মানুষ বলে মনে না করে, ক্ষমতা পাইলে উঁচু নিচু সমান মনে না করে, ক্ষমতা পাইলে সামনে দিয়ে ঠেলে আছে দিয়ে মনে না করে, ব্যাক নেক সমান মনে করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মেজি মুগিরা বিনে সাইবা বিনে মুগিরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন তারা হিজরত সফরত যার ব্যবসা লইয়ে সিরিয়ার মেজি ব্যবসা করবার উদ্দেশ্যে রওনা হই কাফেলার গাড়ি কোটটা বেন কি করবে দলা বসাই ফেলে গিয়ে এই মুহূর্তের মেজি সাইবা হতে কাফেরের বড় ধরনের জঘন্যতম বেয়াদব কাবেরি দেয় কি হয় হতাব্বা যান আর একখানা অনুমতি দন বাইরে বার আগে কিছুক্ষণ সময় দন আয় একখানা করিয়ে রে আব্দুল্লাহ মোহাম্মদের একখানা ইচ্ছা মতো গালি দিয়ে হার গেল দেবে যাতে ও ডর করে এখন হার গেল দেবে যাতে আব্দুল্লাহ মোহাম্মদের একখানা ইচ্ছা মতো গালি দিয়ে আব্বা জান হতে তলে তখন আজুকা থাকতো আশাকা থাকতো কেন যা ইচ্ছা মতো করে গালি দিয়া গই আল্লাহু আকবার আব্দুল্লাহ মুহাম্মাদের ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে রে এই জগন্নাথ বিয়াদব কাফের আর রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সামনে আয় এন ভাবে গালালি করে দোলে ভাবে কটূক্তি করে দেন ভাবে বিয়াদবি করে দেন গালের মুখতি বলে ফেনা উড়ে পারে করে গেলদেন কিভাবে গেলদেন তার মুখতিতে অহন্য মারে কিতাবের ভাষায় লিখে দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোনো চোখের পানি জার জার করে ছাড়ে দি জোবাল্লার ইরে দুই টুল্লারে তুই আরে গালালিকে ধরে ইয়ানা নহর আর অপরাধন কি ইয়ানা নহর আর গেলদ দেখিল ইয়ানা নহর আর দুশন কি ভাইও জিয়ানা নহর এন বাবা বলে এই কি বেয়াদব কার গালালি করে দে হদফর ওইমে গেলদার হত কারণ না আর এলাকার মধ্যে ডোমর বাড়ি আছে দে ডোমর বাড়ি আছে দে যদি পাশাপাশি ডোমর বাড়ি যদি অজগর হয় এই ডোম আইয়ে বলে গালালি করে দে ডোমরে আর ডোমে গেল দে হদ কর সালর ও দুড়িয়ে রে গালালি করে দে যতক্ষণ পর্যন্ত বলে তার গালতে ফেনানো উড়ে এতক্ষণ পর্যন্ত বলে তার গালর গেল বন্ধ নয় এই বিয়াদব গাদ্দার দুশমনের রসুল বলে ব্যবসা দেবের আগতে সিরিয়াল ব্যবসা দেবের আগতে বহুত দিন পর্যন্ত গেল দিন না পারবে দে দাল্লাই ব্যবসার মধ্যে বহুত দিন তাকে বোধে নিজের দিলের খাখাসাত মিটাই বেলাই নিজের দিলের সান্ত্বনা দিবেন লাই নিজের দিলের তসল্লি দিবেন লাই বলে এর দুশমনের রসুল আর রসুলের গালালি করবেন লাগি রসুলের দরবারের সামনে দিয়ে মুখতি যেন মনে হয় এমন ভাবে কটূক্তি করে গালালি করেন আল্লাহ রসুল বলে দুই জুবাল্লার ইয়ারে হন হতা ন হয় দুটোর লাগে হন হতা ন হয় সাথে সাথে বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হুজুর হালত অবস্থার মেজাজে আল্লাহ রসুল বলে ওযু বানাই ও যাই নামাজ লইয়েরা বলে পশ্চিমি কইয়ের দুইজন হাত তুলে দিয়ে রহত ইয়া আল্লাহ অপরাধ দুনিয়ার জগতের মধ্যে কি আর ন বলি অপরাধ দুনিয়ার জগতের মধ্যে কি আর ন বলি অপরাধ দুনিয়ার জগতের মধ্যে কোরআনের কথা হয়ে যে হলকে আর অপরাধ ন বলি কোরআনের তাফসীর করছি যে হলকে আর অপরাধ ন বলি মানুষের ঘরে ঘরে দাওয়াত দিতে হলকে আর অপরাধ ন বলি মানুষের ঘরে ঘরে বুঝে দিতে হলকে আর অপরাধ ন বলি আজ এখন কারণে জিয়ালখানার মধ্যে পৌঁছতে আজ এখন কারণে জিয়ালখানার মধ্যে পৌঁছাইছে হল কারণে মানুষের তাফসীরে মাহফিল করতে না হচ্ছে হল কারণে মানুষের ইসলামী সম্মেলন করতে না হচ্ছে হল কারণে মানুষের সারা রিসালাত সম্মেলন করতে না হচ্ছে হল কারণে মানুষের জোবান লাগিয়ে হতা হইবে লাই না হচ্ছে কি কারণে তুই কমাতা তাসুজে কমাতার প্রয়োগ করবি যে কমাতার বহুবতা আইছে আল্লাহ বদুরে নয় আল্লাহ বদুরে নয় আল্লাহ সাইরাবত না আছে আল্লাহ সাইরাবত না আছে আল্লাহ বলে দুই পর্যন্ত বলে দুই হাত করে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আইরা হতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আমিন বলে উপস্থিত হই রাসূল অনন্ত আল্লাহর সাথে সাথে আল্লাহ তাআলা বলে কবুল করছি ওই দুশমনের রাসূল মুগীরা বিনে সাইবা যেতে বলে গালালি করিয়ে রেখে গালালি করে যাওয়ার পরে বাবার হাতে দেওয়ার পর আব্বা জান আজি মনের ইচ্ছা মতো মনের তৃপ্তি মিটাইয়ের মনের
মতো গালালি গজি আব্দুল্লাহর পর মুহাম্মদরে তখন বলে বাবা হতে তুই গালালি করানোর পরে আব্দুল্লাহর পর মুহাম্মদে কি হয়ে বেশি কিছু না হয় কি করি আব্বাজান একখান হাম করবো হতে কি আব্বাজান যেতে গালালি করি যত খারাপ ভাষা ব্যবহার করি যত কটূক্তি করি তত ওই আব্দুল্লাহর পর মুহাম্মদের 200 গর পানি ফালায় ফালাইয়ে ফসিমিকে বইয়ের হাতম তুলিয়ে ডেমের সগর পানি ফালার ইকে ইকে হাজার দুয়ট লারিয়ে কি জানে হর আই নবজিন তখন বড় হতে ওই দুশমনের রাসূলের বাবা মুগিরা কি হর হায়রে ফুট তুই তো শেষ হয়ে গিয়েছিস অফুট তুই তো শেষ তুই তো ধ্বংস করে কই আব্দুল্লাহর পর মুহাম্মদ বেয়ানুক ব্যক্তি জিবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল না করে না থাকে আল্লাহ দোয়া কবুল করার সাথে সাথে ওগো তোর তা হারা গেলে তুই তো শেষ রাসূলে কি হইও হইতার না নিয়ে দোয়া করতে নে অহদা আই তোর দাওয়াত দিবে লাইছি দেড়ে অনেকের হক নষ্ট ন করি অনেকের ওর জুলুম ন করি অনেকের ওর অত্যাচার ন করি অনেকের ওর বেবিচার ন করি ইসলাম প্রতিষ্ঠা হইল না বলে এই ময়দানের মধ্যে কোরআনের প্রতিষ্ঠা করবে না সেটা ঠিক ছিল আমার ঘরে বলেন অফত কি হয়ে হদাব্বা জানে কেন হতা হয়ে হদ কি হদ দুটোর লারিয়ার ওর্মিকে শাহাদাতের আঙ্গুল তুলিয়ে রে হতান হয়ে অবদা নির্দোষণ মেজি যে আর ওরে অত্যাচার আর দরবার তাই করে তার বিচার গান তুই ফলা কুত্ত দিয়ে ঘরে হতান হইয়ে আইন শুনিলাম বাবা হতা হে রে ফুট শেষ না করলি তোর তো হারাই ফেলেম তোর রান্না ভাই বাপুতে বাইরে সিরিয়া ব্যবসা করে বেললাই সিরিয়া যেতে ব্যবসা করে বেললাই বাইরনের মুহূর্তন মেজে যাতে যাতে আদা পতন মেজে গিয়ে ওগো কুড়ি গাড়ি এই কুড়িওয়া গাড়িয়ারা তারা তাম্বো ডাকিয়ারা রাতিয়ান্দে রাজ্জাপন করি সমস্ত মাল যেগিন আছে বেয়াকিন মাঝখানে টানাই সেরুকিনা দিয়ে একজন বাজি বাজি বেয়াক কোনো গুঙ্গাই ওনারা যারা সফর করছেন দাওয়াতে তবলিগের জামাত গেনি তারা করতে দেবেন ইতারা মাল পাহারাদার হিসেবে সাথে নিযুক্ত করেন মাল সামান পাহারাদার হিসেবে ইয়ো ইতারের ভিতরে পরামর্শ করে সামান পাহারাদার সাথে নিযুক্ত করছি তার মধ্যে তো সামান পাহারাদার সাথে নিযুক্ত হয়ে দেবে ওই দুশমন রসুল জীবের রসুল রে গালারি করছি দিবি বাজা নাই যে তেন দেশে শেষ হয়ে যাই দেওয়ার আমি মাল সামানা পাহারাদার দিই মুসিবত হুন্দে ফলা করতে হুন্দে কেন করে তারা যাই আচ্ছা ফলা করতে ফাটাইবি দেবো হয় না কেন ডর করা হচ্ছে ও ফলা করতে ফাটাইবি দেবো হবে আচ্ছা ইতার মতন গাদ্দার বিয়াদব সারা পৃথিবীর বেকুনো পাহারাদার দিল আল্লাহ ফাটাইবি দিয়ে সৈন্য তো বাঁচিয়ে তারিব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানা তো শোনাতে দিব হন না তো শোনাতে দিব হন নমরুদ জানো এ নমরুদ বাসি বেল্লা বলি এর হম হান্ড করি নাকি বাসিত ফেরগি मूसा अलैहिस्सलाम और जमाना में जी बड़ा बियाद हासिल দিব হন ফেরুনি বাঁচিতে গেলে হড় ডুবাইয়ের মার্গি নীলদরিয়া ডুবাইয়ের মার্গি ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন ফেরুনি রে কি দিয়ে মার্গলে জোতার বাড়ি মারিয়ে মার্গলে নাকতে মশা ঢুকে দিয়ে রে ইব্রাহিম খলিলুল্লাহ প্রিয় নবী হাবিবুল্লাহ তার শত্রু নমরুদ কাফি মরদুদ হিংসাদারে দেখনারে প্রান্তরে মারিবারে জ্বালাইল ভীষণ আগুন দাদা করে লক্ষ গুণ অগ্নিকুণ্ডে অগ্নিস্থান কোন শব্দে গুলিস্তান দুশ্মনে ইব্রাহিম মারিবাল্লা বলে আগুন উঠাল বুঝি আগুন উঠাল ইব্রাহিমের ফালাই লামা ফালাই আর ইব্রাহিমের কাজ দলাইতে গেলে হ্যাঁ কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ফালানোর সাথে সাথে আল্লাহ তাআলা আগুনের অর্ডার করে দেন হে আগুন এমন ঠান্ডা হয়ে যা যার মধ্যে আমার ইব্রাহিমের একটা কেশর পুরা হবে সুবহানাল্লাহ
জিয়াল হারান মেজি আল্লাহ আকবার নাইবে রাসূল আল্লাহর ঢুকাইয়ে রে সিট দিয়ে দাও হড় করতে না লেফটেন্যান্ট ফসাহানার পাশে গন্ধ আইয়দের পাশে বর্জন আইয়দের পাশে মশা হরা দিয়ে সিবেসি বেকার উমেদের কি তারপরও তারা কোরআন তেলাওয়াত বন্ধ না করে ঠিক কি না জিয়াল হারাতুন তাইয়ার হইয়া তুলি হে আল্লাহ যারা নাইবে রাসূলের সাথে দুশমনি করেন ডাক্তারি করেন বিয়াদবি করেন তারারে ছাত্র দলের মতন ফলা কুকুর লাগাই দি এই ছাত্র লীগের মতন ছাত্র লীগে যেন ফলা করি এরমে ছাত্র দল ছাত্র হলরে ওই দুশমনের রাসূল জাল্লাই আল্লাহ রাসূলে দোয়া করি ইতার আরবি আবার যেন আল্লাহ তাআলা ফলা কুড়িতে লাগাই দিয়ে মালসা মানা পাহারাদা দিয়ে মধ্য দিয়ে শুয়ে এই মুহূর্তের মেজি রেতর যেতে 11:30 12টার সময় যে তখন এই মুহূর্তের মেজি ফলা কুরুকে দিয়ে বলা কইছি ফলা কুরুর হক আল্লাহ তাআলা হক আর রাসূলের গল দিয়ে দে বিয়া দেবী তাদের ফলানো দেবেন মারণ মেজি মালসা মানা পাহারাদার যার ইতার আদি মুহূর্তের মেজি শেষ করে দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হয়ে ফলা কুরদের বলে উপস্থিত হয়ে তখন ফজর বলতে আল্লাহ তাআলা কদিয়া বাড়ি তাআলা মানুষের আজ চিনুন কেন ইবার চিনানোর পরিচয় কি কদিবার চিনানোর পরিচয় যে ইবার নাকর কোরআন মেজে লজে রে তোর গাল্লান যেতে দিবে কদিবার গালতি দুর্গন্ধ দেবে নাউযুবিল্লাহ الله قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلمين فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام বন্দারে মুসলমান যদি গল দিয়া দেয় মুসলমান যদি গল দিয়া দেয় আল্লাহ নবী হদে সিবাবুল মুসলিমি ফুসুকুন মুসলমান গল দিলে পাশে কই যাবে ওয়া কিতালুহু কুফরুন যদি কাফের যদি কতল করতে দেয় হদে তুই কুফরি করছ হদে কুফরি গুনাহ হত্যা করতে না যতক্ষণ পর্যন্ত খালেস নিয়তে তওবা না করো আল্লাহ তাআলা বলে ততক্ষণ পর্যন্ত এই কুফরি গুনাহ বন্ধ করিব আল্লাহ পরে কুফরের মুক্তি না করিব নাউযুবিল্লাহ তখন বলে ফলাকুরের পরিচয় দিয়ে দে গালাতে খিদাইব দুর্গন্ধ যাইব কুত্তে যাইয়ে রে ওই বরফি বেডও দিবসি কুত্তলার একান স্বভাব আছে দে করলে ফাঁসা গানে মেকে দি আরো দুনো সামনে আরো দুনো ওই মেয়েকে তুলে দিয়ে রে একার বইয়ের হল্লা তুলিয়ে রে চাই সাধ না হবো কুত্তর স্বভাব হইল না হবো হয়ে যে বসি মানুষ তোয়াতে ছিন্ন করে ছাড়তে বিয়া কোনোর বেলা গালর করা যায় যে কাকা ফুই যাইয়ে নিচে চুই দোনো অনেকের গালে দুয়ার দুর্গন্ধ না মানুষ তো তোয়ার আবার তখন হতো দূরে যাইয়ের বলে বসি বইয়ের বলা হল্লা তুলে সাথ দে ওই কালো করবে যে বলো মানুষ বলা ভুলে গিয়ে তাই ওরা কালারে কুত্তা হওয়া মানুষ তো ভাগেই আসামি মেরকে তো ভাগ এক কুহাল ছড়ে পড়লা বেড়ায় দরিয়ে রে টানি ছাড়াইরা নিয়ে লাগছি এক কুদারার মেঝে দুনিয়াতন দুশ্মনের রাসূল শেখ করে দিয়ে বলবলে হল লানাতুল্লাহ আলাইহি এই নাইবে রাসূল আল্লামা নাইবে রাসূল যারা উলামায়ে কেরামল এই নির্যাতিত ওই তারা বিয়া করে জিয়াদ হারামদের জোহর পানি ফলা ফলাই দেওয়া উচিত ইসলামী সম্মেলন গড়ে না পারে তাফসীর মাহফিল গড়ে না পারে শানে রিসালাত সম্মেলন গড়ে না পারে আল্লাহর কাছে দোয়া করছি খোদা এই বাংলাদেশের নির্যাতিত জালেমতুন একদিন মুক্তি করে ছাড়বি ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করলেন ও ফালাকুর জাক দিয়ে রে দুশমনের রাসূলের মেসেজ করব আমাদের ছাত্র দলরে ছাত্র অলরে ও তুই ওই দুশমনের রাসূলের ফালাকুর জাক দিয়ে এলিমা ফালাকুরের মতন স্লোগান দিয়ে রে ফালাকুরের মতন মিছিল লইয়ে রে ওদের এই নির্যাতিত নাইবে রাসূলের দুশমন যারা আছে ওদের এই জালেম সরকারের বাংলাদেশের তো দূর করিয়ে বাংলাদেশের মুক্তি করবি ঠিক কিনা জোর করে বলেন আল্লাহ তাআলা এই দুশমনের রাসূলরে
যেরকম মেয়ে দুনিয়াতে নিস্ত নাবুদ করে দিয়ে আলেম ওলামার দুশ্মন যারা আলেম ওলামার উপরে নির্যাতিত করছে, যারা আলেম ওলামার উপরে বিনা দোষক কোনো দোষ ছাড়া কোনো কিচ্ছু ছাড়া আজ যুগ যুগ বছরে জিয়ারত নিতে পছাই আল্লাহ তাআলা তারার দোয়ারে কবুল করেছে। এম ভাবে দোয়ারে কবুল করেছে। বাংলাদেশে তো একবারে হবে এক কুলাতে ইন্ডিয়ার বড় দা হবে, এক কুলাতে ইন্ডিয়ার বড় দা হইয়ে আল্লাহ তাআলা আল্লাহ হবে ক্ষমতার জিয়ারত বইতে পারে, আবার ক্ষমতা জিয়ারত লামাইতে পারে। সে ক্ষমতা কার কাছে আছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এই ব্যক্তিদের সাথে সাথে আল্লাহ তাআলা এভাবে যে শেষ করে দিয়ে আল্লাহ রাসূলের দোয়া কবুল করে দিয়ে ক্ষমা করে দিয়ে ইও আর বাংলাদেশের সরকারের ক্ষমতা পাওয়ার পরে আলেম ওলামার উপরে নির্যাতিত করতে হয়তো ফিক্স দেখতে দেওয়ালা বাজি গেল। আল্লাহ তাআলা জালেমের বিপক্ষে দোয়া, মজলুমের পক্ষে দোয়া আল্লাহ তাআলা কবুল করিয়ে রে। আল্লাহ বাংলাদেশের তো নেকগুলাতে ইন্ডিয়ার ওয়ারা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات على ملمالور فريقور ديا والثمرات ونقص من الأموال مالور فتيكرست غري فريقوري والثمرات فالور فال বাগান ওলা ফলর হতে করে কি করে فريقور নিজের গোফা বড়ই আতর গাট্টিও হারিলে তরিব বাজার গোটাও আনিতে তরিব এই মুহূর্তে ফাও মরে গই, এই মুহূর্তে ফাও জিহাদের ময়দান শাহজ গই, এই মুহূর্তে ফাও আল্লাহর রাস্তার মধ্যে কাফের বিরোধী ইহুদি নাসারার বিরোধী কিনা বলো নাস্তিকের বিরোধী যাতে মিছিল লইয়া রাস্তার মধ্যে বাড়িয়ে তারা এই মাদ্রাসার পৌর শহীদ করে বিলে গুলি করিয়ে আল্লাহ হদে ও আর নাইবে রাসূল তোরা যদি সে তোর সন্তানরে আল্লাহ রাস্তার শহীদ হয়ে আল্লাহ রাস্তার শাহাদাত বরণ করছিস, ইয়ারও যদি বরদাস্ত করছিস, ইয়ারও যদি সবর করছিস আর ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর রাস্তা যারা শহীদ হবো ইতারা মৃত্যুবরণ করে, ইতারা শহীদ, ইতারা জিন্দা, ইতারা জিন্দা, ইতারা জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইতারা তোরা মৃত্যুবরণ করবে বলে নহিদা, ইতারা শহীদ। শাহাদাতের মর্যাদা হজুর করতে না, ওদের শাহাদাতের মর্যাদা সমস্ত পয়গম্বর আল্লাহর মর্যাদার পরে শহীদ আল্লাহর মর্যাদা। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ ব্যাকুলত্ব বলে জবাবদিহিকরণ করিব, কিন্তু শহীদ আল্লাহর হনা জবাবদিহি নেই। আল্লাহ তাআলা কি তারা হদ আর রাস্তাতে তারা শহীদ বেলাইছে, আর রাস্তাতে জান কোরবানি দিয়ে আর রাস্তাতে জান উৎসর্গ করে তার জিম্মেদারি তার দোয়া সব জিঙ্গা করে বেকিনে জিম্মেদারি আয় কথা দিলাম। সুবহানাল্লাহ। তার ফকত জব আয় কথা দিম দে স্বয়ং কথা দিব হাত জব শহীদ আল্লাহর ফকত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس। নিজের নফসের উপর ক্ষতিগ্রস্ত করিব, বান্দা সবর করিব। নফসের উপর হতে না নয় ফাঁসি রায় দিল না দে, ও ফাঁসি রায় দিয়ে না দে ভালো না, দোষ হাসিল দিয়ে না ফাঁসি, দোষ হাসিল দিয়ে না ফাঁসি। দোষ হইলে কি একমাত্র কোরআনের পক্ষে কথা বলা। দোষ কি একমাত্র ময়দানে কোরআনের পক্ষে কথা বলা। নির্দোষ আল্লাহর দিনদার বন্ধ কি করবে এই ফাঁসি দিয়ে দুনিয়াতে লগাইয়ে দেবে। আয় আল্লাহ যে দুগুণ মানুষ এই জালেম সরকারের অধীনে যে দুগুণ মানুষ ছোট বড় ফাঁসি দিই রাস্তার গুলি হয়
রাস্তার মধ্যে বেরিয়ে বেরিয়ে যে তোমার শাহাদত কর্মজি আল্লাহ বিয়া কোনো শহীদ মর্যাদা করুন আমিন এরকম নফসের উপর যদি আঘাত এসে দেয় ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশিরিস সাবিরিন হদের নিজের নফসের উপর আঘাত এসে নিজের উপর ফাঁসি এসে বান্দা তুই সবর করিস তুই ইসলামের উপর অটল এসিস অটল থাকিস হদ ওয়া বাশিরিস সাবিরিন আল্লাহ তাআলাই তাআলা বলে খুশবত দে হদ তুই সাবিরের লিস্টে নাম তুলস তোল্লা বলে খুশবত ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া তোর থেকে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া তোর ঠিকানা পড়ে জান্নাত وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যাক আদানের টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন আর ভাইওলে বহুত পরিশ্রমের মাধ্যমে মাহফিল আয়োজন করছি আর ভাইওয়ালার পরিশ্রম আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ তাআলা ভাইওয়ালার মেহনত কবুল করুন